হ্যালো বন্ধুরা, তোমরা যারা খেলতে ভালোবাসো বা খেলা দেখতে ভালোবাসো, ভিডিওটি তাদের জন্য। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য একটি নতুন গল্প নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটি খুবই মজার এবং খোলামেলা হতে চলেছে, তাই গল্পটি মন দিয়ে শুনুন। আজকের আমি তোমাদের বলবো আমার বাবা আমার সাথে যে খেলাটি খেলেছিল সেই গল্প। তাই গল্পটি পুরো শোনার অনুরোধ রইল। গল্পটি পুরো শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। তার আগে একটা কথা বলি, যদি তোমরা আমাদের গল্প বা থাম্বনেল নিতে চাও তাহলে ডেসক্রিপশনে গিয়ে টেলিগ্রামে মেসেজ দিন। যাই হোক, চলো গল্প শুরু করি। বন্ধুরা, আমার নাম পূজা। আমার বর্তমান বয়স ১৯ বছর, কিন্তু আমি আপনাদেরকে যে গল্পটি বলবো তখন আমার বয়স ছিল মাত্র ১৫ বছর। আমি বাংলাদেশের রাজধানী ঢাকায় থাকি। আমাদের পরিবারের সদস্য ছিল মোট ৪ জন: বাবা, মা, আমি এবং আমার ছোট বোন। আমি আমার পরিবারের বড় মেয়ে। সেই হিসেবে সবাই আমাকে খুব আদর স্নেহ ভালোবাসা দেয়। বিশেষ করে বাবা আমাকে অনেক ভালোবাসতো এবং অনেক স্নেহ করত, অনেক আদর করত। বাবার ভালোবাসা ভোলার মতো নয়, কিন্তু আমার বাবা সেই রকম ছিল না। আমার বাবার ভালোবাসাটা একটু ভিন্ন ছিল, যা অন্যান্য বাবাদের মতো ছিল না। আমার বাবা যখন আমাকে আদর করত তখন আমি কিছুটা অবাক হতাম, কারণ আমার বাবার আদর করাটা সাধারণ কোনো বাবার মতো ছিল না, একটু ভিন্ন রকম ছিল। আমার নিজের বাবা বলেই আমি ভয়ে কিচ্ছু বলতাম না। আমি মনে করতাম প্রত্যেক বাবাই মনে হয় মেয়েকে এভাবেই ভালোবাসে এবং স্নেহ করে। একদিন বিশেষ কোনো অনুষ্ঠান উপলক্ষে আমাদের বাড়িতে অনেক মেহমান আসলো। সেদিন সন্ধ্যার পর রাতের খাবার শেষে আমরা বাড়ির সবাই ড্রয়িং রুমে বসে গল্পে মেতে উঠলাম। পরে যে যার রুমে চলে যাচ্ছিল। অতিথিদের জন্য আর কোনো রুমের বন্দোবস্ত না থাকায় অতিথিদেরকে অন্য রুমে জায়গা দিয়ে বাবাও আমাদের রুমে নিজের জন্য বিছানা করে নিল। আর মা আমাদের অন্যান্য মহিলাদের নিয়ে অন্য রুমে শুলো। আমার ছোট বোনকে পাশে নিয়ে মেঝের উপর বিছানা পেতে ঘুমানোর ব্যবস্থা করলাম। আমি বাড়িতে প্রচুর অতিথি থাকায় জায়গার পরিমাণ খুব কম ছিল, তাই বাবা, আমি এবং আমার ছোট বোন আমাদের রুমে বিছানা করে একসাথে শুইলাম। সেদিন রাত যখন গভীর হলো তখন আমি অনুভব করতে পারলাম যে ঘুমের মধ্যে কেউ আমার সাথে ভিন্ন রকম কিছু করার চেষ্টা করছে। রাতের অন্ধকারে কেউ আমার সাথে অন্যরকম আচরণ করার ফলেই আমার ঘুম ভেঙে যায়। অন্ধকারের মধ্যে কোনো কিছু না দেখতে পেয়ে আমি বললাম, কে কে ওখানে? তখন বাবা ঘুমের ভান করে শুয়ে রইল। আমি লাইট অন করে সেখানে কিছুই দেখতে পেলাম না। আমি ভাবলাম হয়তো আমি কোনো স্বপ্ন দেখছি। কিছুক্ষণ জাগার পর আমি আবারও ঘুমিয়ে পড়লাম, কিন্তু ঘুমের মধ্যেই আবার আমি সেরকম কিছু অনুভব করতে শুরু করলাম। আমি ভাবছিলাম হয়তো আমি কোনো স্বপ্ন দেখছি। এভাবে সারা রাত আমি ভয়ের মধ্যে কাটালাম। কেউ আমার সাথে ভিন্ন রকম কিছু করতে চায়, কিন্তু আমি সেটা বোঝার আগেই সে নিখোঁজ হয়ে যায়। আমি ঘুম থেকে উঠে আর কিছুই দেখতে পাই না। এইভাবে সারা রাত ভয়ে ভয়ে আমার কাটলো। আমি মনে মনে ভাবতে লাগলাম, এখানে তো আমি বাবা এবং আমার আমার ছোট বোন ছাড়া অন্য কেউ নেই।